নমস্কার বন্ধুরা, সবাই স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। আমি সৌম্য। আজকে যে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করতে চলেছি, সেই ভিডিওটা যে তিনটে স্টককে নিয়ে বলবো। সেই তিনটে স্টক অলরেডি আমি বারবার বলেছি এবং আবারও তৃতীয়বার বলছি, অল স্টকগুলো কিন্তু দুর্দান্ত জায়গায় রয়েছে এবং কন্টিনিউ ইমপ্রুভ করে চলেছে। রিসেন্ট যে খবর অনুযায়ী যে স্টকটার কথা প্রথমে বলবো এবং যার জন্য কিন্তু আজকে দেখলাম আপার সার্কিটও লাগিয়ে দিয়েছে। স্টকটার কি নাম রয়েছে এবং স্টকটার ডিটেলস কি সেটা নিয়ে শুরু করছি। শুরুর আগে তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, কারণ সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো তোমার কাছে চটপট পৌঁছে যাবে। আর যারা পুরনো রয়েছে অজস্র লাইক কমেন্ট শেয়ার, তাদের তো অসংখ্য ধন্যবাদ। দিয়ে শুরু করছি আজকে ভিডিওটা। শুরুটা হচ্ছে যে স্টকটার কথা নিয়ে বলবো, এক বছরের মধ্যে 800%-এর বেশি রিটার্ন কিন্তু আমরা দিয়ে দিয়েছে এবং যদি দেখি 5 বছর রিটার্ন, 5 বছর হয়নি তার আগেতে কিন্তু 1000% রিটার্ন দিয়ে দিয়েছে। আমি এই স্টকটা নিয়ে বারবার বলেছি আগে। কোম্পানির নাম E2E নেটওয়ার্ক লিমিটেড। E2E নেটওয়ার্ক লিমিটেড এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট করেছে। রেজাল্ট আমাদের যেটা পেলাম, সেলস গ্রোথ হচ্ছে 112%-এর মতো এবং EBITDA হচ্ছে 165%। অর্থাৎ তুমি যদি কম্পেয়ার করো না গত বছরের তুলনায় হিসেব করে 19.5 crore যেটা ছিল সেটা 41.3 crore সেলস হয়ে গেছে এবং যদি তুমি 10.3 crore যেটা ছিল EBITDA সেটা বেড়ে হয়ে গেছে 27.3, অর্থাৎ প্রায় 165% বেড়েছে। যদি নেট প্রফিট দেখো সেটা হচ্ছে 6.97 crore যেটা ছিল সেটা চলে এসেছে কিন্তু 10.1, অর্থাৎ প্রায় 45% প্রফিট বেড়েছে এবং আর্নিং পার শেয়ারও 45% বেড়েছে। দুর্দান্ত স্টকটা রয়েছে। স্টকটা কিন্তু অলরেডি আগে আমি বলেছি এই মুহূর্তে কিন্তু আমরা ফান্ডামেন্টাল দেখে নেবো, ফান্ডামেন্টাল দেখে তারপরে চিন্তা ভাবনা করবো। ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 1079% এবং যদি দেখি লাস্ট 1 ইয়ার রিটার্ন 863%। কোম্পানিটা কিন্তু রিসেন্ট বেশি দিন হয়নি এনলিস্টেড হয়েছে, মোটামুটি 2022-এর এপ্রিল থেকে কোম্পানিটা কাজ করছে। আজকে কিন্তু আপার সার্কিট লাগিয়ে দিয়েছে এবং তার পিছনে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু দুর্দান্ত রেজাল্ট করেছে কোম্পানি। যে কাজকর্ম রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজকর্ম রয়েছে, ক্লাউড টেকনোলজির কাজ করে, এআই সিস্টেমে কাজ করছে কোম্পানিটা, মেশিন টেবিলে কাজ করে। ভেরি স্মল ক্যাপ 2451 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন এবং কারেন্ট মার্কেট প্রাইস 1692, যেটা বলছিলাম ওভার ভ্যালুড জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। 97.9 হচ্ছে স্টক পি। এই স্টক পি কিন্তু রিসেন্ট যে রিপোর্টটা রেজাল্টে এসছে এই বেস করে তৈরি করা, ফলে যেটা হবে পিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, অর্থাৎ পিটা আরও কমে আসবে। সুতরাং এই পি থাকছে না। যেটা হওয়ার সেটা হচ্ছে বক্তব্য, সেলস গ্রোথ যেরকম সুন্দরভাবে বেড়েছে আমরা দেখতে পাচ্ছি, সেরকমভাবে কিন্তু গত বছরে ছিল 66, সেটা এবছর হয়ে 94। এর সঙ্গে সঙ্গে যদি এর যে আমরা বলতে পারি অপারেটিং প্রফিট মার্জিন 51% অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে এবং নেট প্রফিটও খুব সুন্দরভাবে বেড়েছে এবং এক্সেলেন্টভাবে কাজ করছে কোম্পানিটা। 45% মতো কিন্তু নেট প্রফিটও বেড়েছে। তো ন্যাচারালি কোম্পানির ফিউচারে কিন্তু আমরা এক্সপেক্ট করবো কোম্পানিটা ভালো করবে। আমরা যদি দেখে নিই কোয়ার্টার অন কোয়ার্টার যদি কম্পেয়ার করি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। 29 crore যেটা আগে ছিল সেটা কিন্তু বেড়ে হয়েছে 41 crore, অর্থাৎ এই জায়গাটার মধ্যে কিন্তু অনেকটা বেড়েছে। এবং আমি যদি দেখে নিই অপারেটিং প্রফিট মার্জিন 52% থেকে 66 হয়েছে এবং নেট প্রফিট যেটা ছিল 4 crore সেটা হয়ে গেছে 10 crore। তো এখানেও একটা বিরাট বড় জাম্প করেছে। কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে দারুণ সুন্দর করতে পারে বলে এক্সপেক্ট করা হচ্ছে এবং এদের যে বিজনেস মডেল রয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। যদি আমরা দেখে নিই কনস্ট্যান্টলি কিন্তু এদের সেলস গ্রোথ বেড়ে চলছে, কিন্তু এক বছর বলে না। তুমি যদি দেখে নাও অপারেটিং প্রফিট মার্জিন প্রতি বছরে কম বেশি কিন্তু বাড়ছে। তুমি যদি দেখে নাও নেট প্রফিট যথেষ্ট ভালো রয়েছে, মাঝখানে কিছু ডাউন, ভেরি স্মল ক্যাপ কোম্পানি সুতরাং আপ অ্যান্ড ডাউন থাকবেই। আমরা যদি চলে আসি নেক্সট এই সিচুয়েশনে দেখার মতো রিস্ক অবশ্যই রয়েছে, প্রচণ্ড রিস্ক, বারবার বলে নিচ্ছি এই ধরনের কোম্পানিগুলো রিস্ক কিন্তু প্রচুর থাকে। যেহেতু স্মল ক্যাপ কোম্পানি সুতরাং রিস্ক তোমাকে নিতে হয়। যদি তুমি রিস্ক নিতে না চাও তাহলে এই কোম্পানিতে কিন্তু ইনভেস্টেড হয়েও না। এগুলো হচ্ছে রিস্কির জন্য। প্রমোটারের সংখ্যা 59.71%, অর্থাৎ তুলনামূলকভাবে ভালো প্রমোটার রয়ে গেছে। FII 1.67 রয়েছে, DII 5.75% রয়েছে এবং রিটেলারের সংখ্যা 32.65 রয়েছে। কোম্পানিটা মোরালেস দারুণ বিজনেস গ্রোথ রয়েছে এবং খুবই সুন্দর রয়েছে। ভবিষ্যতে কিন্তু এই কোম্পানি থেকে আমরা অনেকটা ইমপ্রুভমেন্ট আরও বেশি এক্সপেক্ট করব। এদের যে কাজকর্মের মধ্যে পড়ছে যেটা আমি বলছিলাম যে PU এর উপর, অর্থাৎ হার্ডওয়্যার লেভেলের কাজকর্ম কিছু রয়েছে, সফটওয়্যার লেভেলে কিছু কাজ রয়েছে এবং সলিউশন লেভেলে কিছু কাজকর্ম রয়েছে, যেরকম FAS, লোড ব্যালেন্সার, DBS। তাছাড়া মার্কিউ ক্লায়েন্টের মধ্যে বড় বড় ক্লায়েন্টও কিন্তু কাজ করছে। এক্সপোর্টে ম্যাক্সিমাম, ডোমেস্টিক মধ্যে কাজকর্ম বেশি রয়েছে, এক্সপোর্টও 4% মতো করছে। এদের আমি বলছিলাম যারা পার্টনার রয়েছে সেমিকন্ডাক্টর, একটু আগে যেটা কথা NVIDIA, AMD, ইন্টেল, মাইক্রোসফট, SPL। বেসিক্যালি কী হয়েছে, যতই আমার সেমিকন্ডাক্টর কাজকর্ম হবে তখন কিন্তু এই কোম্পানিটা কাজে লাগবে। এর আগে কিন্তু এই কোম্পানিকে নিয়ে বহুবার বলেছি, এখন নতুন করে আর আমি কিছু বলছি না। এবারে যে কথাটা বলা সেটা হচ্ছে এক্ষুনি বাই করার জায়গা নয়, প্রচুর এখন কারেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। স্টকটা এত ভালো দৌড়চ্ছে, আমি যখন বলেছিলাম তখন খুব সুন্দর জায়গাতে ছিল। এনিহাও যখন বাইং প্রাইস মোটামুটি 1500-র কাছাকাছি আসবে তখনই কিন্তু আমরা অ্যাটেন্ড নিতে পারি, তার আগে নেওয়া যাবে না।
চলে আসছে সেকেন্ড যে স্টকটার ক্ষেত্রে, এই স্টকটা নিয়ে আগেও বলেছি, এখনো বলছি, বারবার একই কথা, সেটা হচ্ছে ম্যান ইন্ডাস্ট্রিজ। এটার সঙ্গে ম্যান ইনফ্রার সঙ্গে কনফিউশন করো না, দিস ইজ ম্যান ইন্ডাস্ট্রিজ। আজকে কারেন্ট প্রাইস 494। স্টকটা কিন্তু দুর্দান্ত খাওয়া হয়েছে এবং লার্জেস্ট ম্যানুফ্যাকচার এবং এক্সপোর্টার বলা যেত, সেটা হচ্ছে পাইপের জন্য। পাইপ মানে নর্মাল পাইপ নয়, এগুলো বলা LSAW পাইপ এবং HSAW পাইপ, এই ধরনের পাইপের স্পেশালাইজড এরা, এবং এদেরকে লার্জেস্ট বলা হচ্ছে। মার্কেট ক্যাপ এরও স্মল ক্যাপ কোম্পানি, আগেরটাও যে স্মল ক্যাপ কোম্পানি ছিল এটারও স্মল, প্রায় 3200 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এবং কারেন্ট মার্কেট প্রাইস 488। জাস্ট আস্তে আস্তে কোম্পানিটা ইমপ্রুভ করে চলেছে। যদি তুমি দেখে নাও ম্যাক্সিমাম রিটার্ন প্রায় প্রচুর রিটার্ন দিয়ে দিয়েছে। 5 বছর রিটার্ন 972% রিটার্ন, 1 বছরে 251% রিটার্ন, 6 মাসের রিটার্ন 29% দিয়ে দিয়েছে। কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি এবং ফিউচারে কিন্তু কোম্পানিটা ভালো করতে পারে। আসা যাক কোম্পানির সিচুয়েশন। দ্বিতীয় যে কোম্পানিটা চলে এসেছি, 5 বছরের রিটার্ন দিচ্ছে 960% এবং 1 বছর রিটার্ন দেখো 247%, 6 মাসের রিটার্ন দিচ্ছে 27%। ম্যান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানিটা কিন্তু দুর্দান্ত কোম্পানি। পাইপের ওপর স্পেশাল পাইপ যেগুলো রয়েছে, যে পাইপগুলোর কথা আমি বলছিলাম, যে পাইপগুলোকে স্পেশালাইজড LSAW এবং HSAW ধরনের পাইপ, এর লার্জেস্ট ম্যানুফ্যাকচারাররা এবং লার্জেস্ট এক্সপোর্টারও এরা। দেখা যাক কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি ফান্ডামেন্টালি দেখে নেওয়া যাক। কোম্পানিটা কিন্তু প্রচুর অর্ডার পেয়েছে। রিসেন্ট যে অর্ডারটার দিকে আমরা কভার করবো সেটা 1850 কোটি টাকার কিন্তু একটা বিশাল বড় অর্ডার পেয়েছে। তো এর ফলে কোম্পানিটা বহু গুণ বাড়তে চলেছে, যেটা আমি কিন্তু আজ বলে না, আজ অর্ডার পেয়েছে বলে আমি বলছি কোম্পানিটাকে, সেটা নিয়ে কিন্তু নয়। এর আগেও কিন্তু 2-3 বার আমি এই কোম্পানিটা নিয়ে কথা বলেছি। কোম্পানি যেগুলো ফিউচার গ্রোথ ভালো থাকবে, ন্যাচারালি বন্ধু তুমি আশা করতেই পারো এই কোম্পানিগুলো অর্ডার ভালো পাবে। অর্ডার যত ভালো পাবে রিটার্ন তত ভালো পাবে, রিটার্ন যত ভালো পাবে তত আমাদেরকেই আলটিমেট রিটার্ন ভালো দেবে। সুতরাং এইসব কোম্পানিগুলো এক্সপেক্ট করা যায়। কোম্পানি তো পাইপ ইন্ডাস্ট্রিজও শেষ হয়ে যাচ্ছে না, পাইপের বহু গুণ বাড়তে চলেছে। তুমি যদি অর্ডারটা দেখে নাও, পরে আমার সময় কম, শর্টে যেটা বলা সেটা হচ্ছে আমরা চলে অয়েল অ্যান্ড গ্যাস ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড থেকে অর্ডারটা পেয়েছে 1850 কোটি। তো ইন ফিউচারে আমরা দেখবো এর ইমপ্রুভমেন্ট। কোম্পানিটার ফান্ডামেন্টালটা একবার দেখে নাও, 3172, যেটা বলছিলাম ভেরি স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু ওভারভ্যালু জায়গায় ন্যাচারাল ব্যাপার যেটা হয়, কারেন্ট মার্কেট 490, স্টক পি 30 রয়েছে, ইন্ডাস্ট্রিজ পি 28 রয়েছে, একটু ওভারভ্যালু জায়গায় চলছে। তো এক্সপেকটেশন করা যায় কোম্পানিটা কিন্তু ভালো করবে। রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি দেখে নাও, সেগুলো সবই খারাপ নয়, প্রত্যেকটাই ভালো সিচুয়েশনই রয়েছে। 15.3 এবং 8.73 রিসেন্ট আর বেশি দিন আসার কোম্পানি নয়। কোম্পানিটা কিন্তু যদি দেখে নিই প্রফিট অ্যান্ড লসে, মোটামুটি প্রতি বছরই কিন্তু সেলস গ্রোথ বাড়ছে। রিসেন্ট মার্চের যে খবর অনুযায়ী গত বছরের থেকেও অনেকটা বেশি হয়েছে। সেম ওয়েতে কিন্তু দেখো অপারেটিং প্রফিট মার্জিনও ঠিকঠাক আছে। কিছুটা যেহেতু স্মল ক্যাপ কোম্পানি, কম বেশি কিছু থাকবে, কিছু রিস্ক এইসব কোম্পানি থাকবেই। রিস্ক না নিতে পারলে এসব কোম্পানিতে কিন্তু লাভ নেই। 68 কোটি যেটা ছিল গত বছর, এবারে 105 হয়ে গেছে, মানে প্রায় ডবলের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করেছে। বুঝতে পারছো কোম্পানির সিচুয়েশন কি। সুতরাং সেই সব কোম্পানিতে কিন্তু একটু কম বেশি জিনিস থাকবেই। আমরা প্রোমোটারে চলে আসবো। প্রোমোটারের সংখ্যা 46% রয়েছে। প্রোমোটার কিছুটা স্টেক সেল করেছে, গত বছরের তুলনায় 49 ছিল, 46-3% মতো স্টেক কিন্তু ওরা সেল করেছে। তো এই অনুযায়ী যদি দেখে নিই, সেই তুলনায় আমরা দেখবো সেটা হচ্ছে DII, ডোমেস্টিক ইন্স্যুরেন্স ইনভেস্টর, কিন্তু তারা আবার এই 3% মতো বাড়িয়েছে। 0.64 ছিল, 3.31 করে নিয়েছে। সুতরাং বুঝতে পারছো কোম্পানিটা কিন্তু খুব খারাপ নয়। রিস্কি কোম্পানি বারবারই বললাম, 48% রিটেলার পাবলিকের কাছে রয়েছে আর 46% প্রোমোটারের কাছে রয়েছে। প্রোমোটার কমিয়ে দিচ্ছে, ন্যাচারাল রিস্ক থাকবেই একটা। তো নেক্সট আমি চলে আসবো পরেরটা। তো এই কোম্পানিটাকে বহুবার বলেছি, আজ থেকে নয়, প্রথম যখন আমি ভিডিও শুরু করি, প্রথম থেকে আজ থেকে 1.5 বছর আগে, তখনও কিন্তু আমি এই কোম্পানিটার কথা নিয়ে বলেছিলাম। কোম্পানিটা ইকো ফ্রেন্ডলি কোম্পানি, ইকো ফ্রেন্ডলি রেফ্রিজারেশন গ্যাসের উপর কাজ করছে এবং কোল অ্যাসের উপরে কিন্তু কাজ করে, স্পেশালাইজড। এবার যে কোম্পানিটার কথা সেটা হচ্ছে 5 বছর রিটার্ন 900%-এর উপর দিয়েছে এবং ম্যাক্সিমাম রিটার্ন 3399% দিয়েছে। 3399% ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে। এবং যদি আমি 1 বছর রিটার্ন দেখি 75% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার ফিউচার গ্রোথ যথেষ্ট ভালো রয়েছে এবং এদের কাজ যেরকম রেফ্রিজারেটর গ্যাস, যেটা বলা হয় রেফ্রিজারেন্ট গ্যাস, এবং এর সঙ্গে সঙ্গে কোল অ্যাশ প্লাস সোলার ইন্ডাস্ট্রি, সোলার পাওয়ারের উপরে কিন্তু কাজ করে। মার্কেট ক্যাপিটালাইজেশন আবারও বলছি ভেরি স্মল ক্যাপ কোম্পানি, 2716 হচ্ছে মার্কেট ক্যাপ, কারেন্ট মার্কেট প্রায় 235 এবং পি যদি দেখো অ্যারাউন্ড 29.2। যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটি দেখো 26.4 এবং 23.9 রয়েছে। ঋণের পরিমাণ খুব কম রয়েছে, অ্যাপ্রক্সিমেট 0.46 হচ্ছে ঋণের পরিমাণ, ডেট টু ইকুইটি রেশিও। সব দিক দিয়ে কোম্পানিটা ফ্যান্টাস্টিক। যে কোম্পানিটার কথা বলছি, কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পজিটিভ দিকে মুভ করছে। 3300 হচ্ছে ম্যাক্সিমাম রিটার্ন, 5 বছর রিটার্ন দিচ্ছে 886, 1 বছর রিটার্ন দিচ্ছে 75%। রিফেক্স ইন্ডাস্ট্রিজ তুমি যদি দেখো, খুব একটা কোনো মুভমেন্ট কিন্তু হয়নি। রিসেন্ট এই মুভমেন্টটুকু তুমি বাদ দাও, দেখো সারা গোটা বছর ধরে মোটামুটি তোমায় কিন্তু একদম ফ্ল্যাট, কখনো 7-8% ডাউন রয়ে গেছে। অর্থাৎ এই কোম্পানি যারা ইনভেস্ট করেছে আমি বলার পর থেকে সেই সময় দিয়ে, তারা কিন্তু খুব বেশি রিটার্নে নেই। অথচ কোম্পানিটা কিন্তু আস্তে আস্তে মুভ করছে, মুভের
ট্রেনটা দেখলে বুঝতে পারবে কিছুদিনের মধ্যে মে জুন জুলাই এখন শেষ হয়নি, 2.5 মাসের মধ্যে মে থেকে জুন, জুন থেকে জুলাই 1.5 মাসের মধ্যে 54% রিটার্ন দিয়েছে। আমি যে কথাটা বলছিলাম কোম্পানিটা এরকম ধরনেরই কোম্পানির স্ট্যাটিস্টিক্স দেখলে বুঝতে পারবে, একটা করে মুভ করে ফ্ল্যাট হয়, আবার একটা করে মুভ করে আবার ফ্ল্যাট হয়, আবার একটা করে মুভ করে, এই ধরনের স্টেপেরই ক্যারেক্টারের কোম্পানি এটা। তো কোম্পানি কিন্তু দারুণ ভালো, বিজনেস গ্রোথ যথেষ্ট ভালো, দেখে নাও। রেফ্রিজারেশন গ্যাসের উপর কাজ করে, ইকো ফ্রেন্ডলি রেফ্রিজারেশন গ্যাস এবং কম্প্রিহেন্সিভ সলিউশন রয়েছে কোল প্রকিউরমেন্টে। একদমই স্মল ক্যাপ কোম্পানি, 2671 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন। এইসব কোম্পানি কিন্তু রিস্কি, কিন্তু এগুলো তোমাকে রিটার্ন একটা সাংঘাতিক রিটার্ন দিতে পারে, আবার তোমাকে রিস্কেও কিন্তু বিপদও ফেলতে পারে। সুতরাং নিজে অ্যানালিসিস করে নেবে, যেটা আমি প্রথমে শুরু করেছি বলে এখনও বলছি, শেষেও বলবো এই কথাটাই। স্টক পি 28.7 রয়েছে, ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 35.9, অর্থাৎ পি দেখলে তোমার কিন্তু কাছাকাছি রয়েছে। এবার কারেন্ট প্রাইস দেখো 231 এবং ইন্ট্রিনসিক ভ্যালু দেখে নিই, ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 130, অর্থাৎ কিছুটা কিন্তু এখানে ওভারভ্যালু দেখাচ্ছে। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু ইনভেস্ট করার জন্য, যেটা আমি কালকেই কথাগুলো নিয়ে বলছিলাম তোমাদেরকে, যে ইনভেস্ট কখন করব, কখনো বাই করব, কখন সেল করব, তখন আমরা কিন্তু এই জিনিসগুলো থেকে নিই। তো চলে আসে যাক ঘটনায়। যদি এই যে ভিডিওটা কালকে বানিয়ে দিয়েছে, এই ভিডিওটা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো, তোমরা অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। তোমরা এই ভিডিওটার মধ্যে তোমরা কখন কোন সময় কোন পার্টিকুলার স্টকটা সেল করা উচিত বা সেল করলে ভালো হয়, সেই জিনিস নিয়ে যত হাজার প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ওইখানে আমি দিয়ে দিয়েছি। প্রতিটা 9খানা পথ দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, যে এই পথের মাধ্যমে তোমরা গেলে কিন্তু প্রফিট বুক করতে কোনো চিন্তা হবে না, এবং ভবিষ্যতে গিয়ে কিন্তু কখনো আফসোস হবে না যে আমি প্রফিটটা বুক করে ফেললাম, এখন প্রফিট কোম্পানিটা দৌড়চ্ছে। আমি নিজে কি মনে করি এই সম্পর্কে, বা বড় ইনভেস্টররা কি চিন্তা ভাবনা করে, সেসবও কিন্তু এই ভিডিওটার মধ্যে সব পড়ে দিয়েছি। তোমরা ইচ্ছা করলে একবার দেখে নিতে পারো ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে এবং লাস্ট পেজেও দিয়ে দিয়েছি। চলো আসা যাক ঘটনার দিকে, সেটা হচ্ছে ইনভেস্টরের পরিমাণ কত আছে দেখে নাও। 50% অ্যাবোভ ইনভেস্টর রয়েছে, 53% ছিল, আস্তে আস্তে ওরা স্টেক কিনে চলেছে, 55% করে দিয়েছে। আর ওদের থেকে রিটেলার এবং প্রোমোটার দুজনের কাছেই কিন্তু স্টকটা রয়েছে, ও এফআইআর অন্য পরিমাণে কিনে রেখেছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা, এবং ভবিষ্যতে আমরা আশা করব এই ধরনের বিজনেস গ্রোথ আলা যে কোম্পানিগুলো থাকবে, যেগুলো এই ধরনের রেফ্রিজারেশন গ্যাসের উপর কাজকর্ম বা কম্প্রিহেন্সিভ যে কাজকর্মগুলো বিজনেস গ্যাস সেগুলোর উপর কাজ, বা পাওয়ার ট্রেডিংয়ের বা সোলার পাওয়ারের উপর যেগুলো কাজ করছে, সেই ধরনের কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে আমাদেরকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে বলে মনে করে নেওয়া হচ্ছে। তো আসা যাক, এক্সপেক্ট করছি ভবিষ্যতে তাকিয়ে যে আগামী দিনে আরও ভালো করবে, ইমপ্রুভ করবে। কেন এই কথাটা বললাম রিফেক্সকে নিয়ে, রিফেক্সের কাজকর্ম নিয়ে বলতে গেলে, সেটা রিফেক্স গ্রিন মোবিলিটি বলে এরা একটা, রিফেক্স ইন্ডিয়া এরা কি করেছে, রিফেক্স গ্রিন মোবিলিটি বলে এদের একটা ডিভিশন তৈরি করেছে। তো সেই ডিভিশনটা সিট্রোজেন বলে যে কোম্পানি আছে, ফ্রেঞ্চ অটোমেকার কোম্পানি, তাদের সঙ্গে কিন্তু এরা একটা সাইন আপ করেছে, যাকে বলে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU বলে। এরা এই চুক্তি হওয়ার ফলে ভবিষ্যতে এই কোম্পানিটা আরও বহুগুণ রিটার্ন দিতে পারবে, এবং এক্সপেকটেশন অনুযায়ী আমরা দেখতে পারবো যে আমাদের রিটার্নটা দিতে পারবে। এবং সবসময়তে বন্ধু একটা জিনিসকে শিখে রাখো, সেটা হচ্ছে বিজনেস। আমি যেদিন শুরু করেছিলাম রিফেক্সকে নিয়ে বলা, সেদিন কোনো সময় এসব কথা হয়নি যে কোন কোম্পানির সঙ্গে ভবিষ্যতে গিয়ে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, কোন কোম্পানির হিসেবে কী কাজ করবে। আমি কিন্তু দেখেছিলাম বিজনেসটা, অনলি বিজনেসে এমন ধরনের দেখেছিলাম যে রেফ্রিজারেশন গ্যাস অর্থাৎ রেফ্রিজারেশন কাজকর্ম যত বাড়বে তত কিন্তু এই কোম্পানি বাড়বে। সেকেন্ড আমি দেখেছিলাম সেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রি, রিনিউয়েবল এনার্জি, তখন শুরু হয়েছিল সোলার এনার্জি নিয়ে কাজকর্ম। আমি তখন বুঝেছি যে সোলার এনার্জি ভবিষ্যতে কি বিরাট কাজ করবে। আমি ওয়ার রিনিউয়েবলকে নিয়ে পাখি পড়ার মতো বলে বুঝিয়েছিলাম। কেন বলেছিলাম? কারণ সেই মুহূর্তে আমার মাথায় এসেছিল এইটা যে সোলার এনার্জি ভবিষ্যতে গিয়ে কিন্তু দারুণ কাজ করে রিনিউয়েবল এনার্জি নিয়ে গভর্নমেন্ট চেষ্টা করছে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি আসতেই হবে, গভর্নমেন্টকে চেষ্টা করতেই হবে। কারণ যা দিন আসছে, যে গভর্নমেন্ট থাকুক, যে যাই কাজ করুক, রিনিউয়েবল এনার্জি ছাড়া কোনো কাজ নেই। কেন নেই? ফুয়েলের দাম বহুগুণ বাড়ছে, বাইরে থেকে বিদেশ থেকে বহু ডলার খরচা হচ্ছে সমস্ত ফুয়েল নিয়ে আসতে গেলে। মাটির তলায় যে ভান্ডার সেটা আস্তে আস্তে শেষ হয়ে আসছে, তখন রাস্তা একটাই, দ্যাট ইজ রিনিউয়েবল এনার্জি। যে দেশ থাকুক, যে দল থাকুক, যে সিচুয়েশন থাকুক, বিজনেসকে এড়িয়ে কেউ যেতে পারবে না। এবং তাদের সবাইকে কিন্তু একটা জায়গায় দাঁড়াতেই হবে, দ্যাট ইজ রিনিউয়েবল এনার্জি, দ্যাট ইজ যে প্রবলেমগুলো ইমিডিয়েট রয়েছে সেগুলোকে সলিউশন বের করা। তো সেই বের করতে গেলে এইগুলো ছাড়া উপায় নেই। যে বন্ধুরা এই কথা বলতে পারি দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে রিফেক্স ইন্ডাস্ট্রিজ বলে নয়, বিজনেসকে দেখো, বিজনেসকে নিয়ে ভাবো, বিজনেসটা কী করবে ভবিষ্যতে। যদি সঠিক বিজনেসকে ভাবতে পারো, তাহলে তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা একটা জায়গায় চলে যাওয়াটা কোনো ফ্যাক্টর না।